হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আমাদের সকলেরই জানা, যেখানে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার ও সদাচরণ পাওয়ার যোগ্য ব্যক্তিকে বা হচ্ছে যে সর্বাধিক হকদার কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার মা। ব্যক্তিটি আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এরপরে কে? তিনি বলেছিলেন, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, এরপরে কে? তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন, এরপর কে? চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছিলেন তোমার মা, তোমার মা, তোমার মা? তিনবার কেন তোমার মা বলেছিলেন সেটা চলুন আপনাদেরকে একটু শোনাই। আমরা যারা দুনিয়াতে এসে মায়ের আদর্শ হক ভালোবাসা পেয়েছি, তারা ভালো করেই জানি কেন হচ্ছে যে তিনি তিনবার মায়ের কথা বলেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এমন একটি মায়ের ভালোবাসার এমন একটি নিদর্শন আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যা হচ্ছে যে খুবই মর্মান্তিক, হৃদয়বিদারক এবং হচ্ছে যে আমাদেরকেই আবেগপ্লুত করার মতো। চলুন আপনাদেরকে ঘটনাটা শুনে। ঘটনাটা আমার এখানে লিপিবদ্ধ আছে, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনা হচ্ছে আমাদের এক জুলাই যোদ্ধা ভাই, যিনি হচ্ছে যে 5ই আগস্টের আগে হাসিনার সন্ত্রাসী বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পর ওনার লাশটা হচ্ছে দীর্ঘদিন ধরে নিখোঁজ, বা হচ্ছে যে ব্যক্তিটি নিখোঁজ। উনি জীবিত না মৃত তার পরিবার জানতো না, তার আত্মীয় স্বজন কেউ জানতো না। যাই হোক, জুলাই যোদ্ধা যারা তাদেরকে হচ্ছে যে রায়ের বাজার কবরস্থানে হচ্ছে যে সমাহিত করা হয়েছিল অজ্ঞাত পরিচয় হিসেবে, যেখানে ব্যক্তির কোনো পরিচয় শনাক্ত করা ছিল না। তো যাই হোক, ওই এক ব্যক্তি যিনি হচ্ছে মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তার মা প্রত্যেক দিন হচ্ছে যে লাশ খুঁজতে আসতেন হচ্ছে কবরস্থানে। তো তিনি আসার পর প্রত্যেক দিন একটি গাছের নিচে এসে সন্তানের জন্য বসে থাকতেন বা সন্তানের জন্য কান্না করতেন একটা কবরের পাশে। তখন অসংখ্য কবর, সেখানে তার বুঝার কোনো উপায় নাই বা হচ্ছে যে জানার কোনো উপায় নেই কোনটা তার ছেলের কবর, যেহেতু এখানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়েছে। তো প্রত্যেক দিন তিনি এসেই গাছের নিচে একটি কবরের পাশে বসে থাকতেন। এভাবে চলতে থাকলো গত হচ্ছে 1.5 বছর। তো সাম্প্রতিক 2 দিন আগে হচ্ছে যে বর্তমান সরকার হচ্ছে যে একটি ভালো কাজ করেছে, সেটা হচ্ছে যে জুলাই যোদ্ধা যারা হচ্ছে অজ্ঞাত করেছে, যাদেরকে হচ্ছে যে দাফন করা হয়েছে, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করে পরিবারকে হচ্ছে কবর বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের যে এই জুলাই যোদ্ধা ভাই শহীদ হয়েছেন বা নিখোঁজে যার মা হচ্ছে যে প্রত্যেক দিন আসে একটি কবরের পাশে বসে থাকতেন। তো সাম্প্রতিক সময়ে 8 জনের হচ্ছে পরিচয় শনাক্ত করা হয়েছে। সেই 8 জনের মধ্যে একজন হচ্ছে সেই জুলাই যোদ্ধা, এবং তার মা যে কবরের পাশে বসে থাকতেন সেই কবরটাই ছিল তার। আসলে কে জানতো বা হচ্ছে যে কিভাবে এটা মায়ের মনে পৌঁছে গিয়েছে আল্লাহ ভালো জানেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিলেন দুনিয়াতে এবং আখিরাতে মায়ের হক সবার আগে। এটাই শহীদার মায়ের ভালোবাসা, যেখানে কবরের ঠিকানাও মায়ের বুক থেকে নির্ধারিত হয়। তো ভালো থাকবেন সবাই। ঘটনাটা আসলে হৃদয় বিদারক আর হচ্ছে যে ভিন্ন রকম একটা ঘটনা, তাই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদের জুলাই যোদ্ধা সহ যতজন শহীদ হয়েছে জুলাই যোদ্ধা, জুলাইয়ের আগে পরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক, এবং আমাদের যাদের মা পৃথিবী থেকে দুনিয়া থেকে চলে গেছে, আমাদের যাদের মা বাবা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক, আর যাদের মা বাবা দুনিয়াতে এখনো জীবিত আছে তাদেরকে সেবা যত্ন করার তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি তো কোনো জায়গায় ভাত রাখি নাই, তুই যদি এই জায়গায় শুয়ে আছো